এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ক্যানিং পূর্বে এসে পৌঁছেছেন আরাবুল ইসলাম আইএসএফ এর ক্যান্ডিডেট এবং পাশাপাশি এই বিধানসভায় যে ক্যানিং পূর্বে যে বিধানসভা যিনি অবজারভার ছিলেন আইএসএফ এর একদিকে রয়েছেন শাহাবুদ্দিন সিরাজি আর একদিকে রয়েছেন এখানকার ক্যান্ডিডেট আরাবুল ইসলাম। প্রথমে বলবো আপনার বাড়িতে আপনার এলাকায় আপনার দলের ক্যান্ডিডেট এসেছেন, কি বলবেন? দেখেন, আজকে দল যাকে প্রার্থী করেছেন ক্যানিং এর পূর্বর মাটি থেকে আমরা সাদরে গ্রহণ করলাম এবং আমরা ওয়েলকাম জানাচ্ছি। আমরা দল আজকে যে সিদ্ধান্ত নিয়েছে এই ক্যানিং পূর্বের মাটি থেকে দলকে আমরা একটা বিধায়ক উপহার দিতে চাই, এই বার্তা আপনাদের মাধ্যম দিয়ে আজকে ক্যানিং এর মাটি থেকে জানাচ্ছি প্রথম বার্তায়। একবারেই প্রথমেই শাহাবুদ্দিন সিরাজি আপনাদের এই বিধানসভার নেতা, তিনি বললেন আপনাকে বিধায়ক হিসাবে করবেন এবং দলের কাছে বিধায়ক উপহার দেবেন। আমি প্রথমে ওনাকে আমি ধন্যবাদ জানাবো। উনি অত্যন্ত ভালো মানুষ, সাদা মনের মানুষ। ওনার নেতৃত্বের প্রতি আমার আস্থা আছে। আমি ক্যানিংয়ে ওনার নেতৃত্বে লড়াই করব। আমার বড় ভাইজান ছোট ভাইজান পরিষ্কারই বলেছে, যা করবে বিধানসভার অবজারভার বা চেয়ারম্যানের সাথে কথা বলে করবে। আমি সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করব। আর সেই নির্দেশের জন্য আজকে আমি ওনার কাছে প্রথম এসে পৌঁছেছি। এই যে কর্মী সমর্থকদের ব্যাপক উদ্দীপনা, আশ্বাস, মানুষের একটা ভালোবাসা ক্যানিং পূর্বে ঢুকতেই, এবং আপনার দলের নেতা এখানকার বিধানসভার নেতা সেও আপনাকে সাথ দিচ্ছেন, কতটা আশাবাদী আপনি? আমি 100% আশাবাদী যে আমি এখান থেকে বিপুল ভোটে জয় করব। আপনি গতবারে বিধানসভায় দাঁড়িয়েছিলেন, সেই সময় বিরোধীরা আপনাকে জানাতানো ভাবে রুখে দিয়েছিলেন, জিততে দেয়নি কোনোভাবেই। এবারে আপনাদের সঙ্গে আরেকজন আপনার সঙ্গী এবং তিনি ক্যান্ডিডেট, কি মনে হচ্ছে এবার জিততে পারবেন আপনারা? দেখেন, আমি সব সময় চেয়েছিলাম আমার সাথে আরো কেউ আসুক, আমার সাথে যদি আরেকজন সাথ দেয় তাহলে এই লড়াইটা আরো জোরদার হবে। আজকে দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমার সাথে যাকে প্রার্থী হিসাবে দিয়েছেন, আমি মনে করি শুধু তিনি প্রার্থী নয়, আমরা সকলেই প্রার্থী। এই জেতার লক্ষ্য নিয়ে আমরা মজবুতির সাথে ক্যানিং পূর্বে আগামী 21-এ যে লড়াই দিয়েছিলাম, 26-এর লড়াই আরো বিপুল বেগে হবে। এই লড়াই মানুষ জিতবে, ক্যানিং এর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এই বার্তা আজকে আমরা এখান থেকে আপনাদের মাধ্যম থেকে ক্যানিং পূর্ববাসীকে আমরা জানিয়ে দিচ্ছি। শওকত মোল্লা এদিকে টার্গেট দিচ্ছে, বাহারুল ইসলাম বলছে ক্যানিং এ আমরা জিততে দেবো না, আইএসএফ কে হারাবো। আপনি আসছেন, শুনুন, ক্যানিং এর মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে। আপনারা দেখেছেন যে আজকে আমরা এখানে অবজারভারের এখানে এসছি, খুব বড় করে কিছু করেনি, তাও হাজারে হাজারে মানুষ, ক্যানিং এর মানুষই আমাদের আশীর্বাদ করছে এখান থেকে আইএসএফ জিতবে। গতবারে আপনাকে বিভিন্ন জায়গায় আপনারা অভিযোগ করেছিলেন ছাপ্পা ভোট হয়েছিল, ভোট করতে দিইনি, ভোটে র্যাগিং হয়েছিল, এবারে রুখতে পারবেন? অবশ্যই কমিশনের যে আশ্বাস আছে সে তো আছে, কিন্তু একটা জিনিস আপনাদের মাধ্যমে বলে যে 2021-এর আইএসএফ আর 2026-এর আইএসএফ, 2021-এ আইএসএফ লড়েছিল মাত্র 3 মাসের দল, আর আজকে 2026 নানা ঘাত প্রতিঘাত পার হতে হতে আজকে আইএসএফ কিন্তু শক্ত শক্ত জায়গায় আজকে দাঁড়িয়েছে। এরা প্রতিরোধ যেমন করবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিশোধ তেমন নেবে। শেষ প্রশ্ন, মানুষের এত ভিড়, কি বলবেন, কি বার্তা দেবেন? আমি ক্যানিং এর মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার নাম ঘোষণার সাথে সাথে আমি এখানে এসে পৌঁছেছি। আমি সমস্ত ক্যানিংবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাবো। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবার নির্বাচনে তারা অংশগ্রহণ করুক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ক্যানিং পূর্বে এসে পৌঁছেছেন আরাবুল ইসলাম আইএসএফ এর ক্যান্ডিডেট এবং পাশাপাশি এই বিধানসভায় যে ক্যানিং পূর্বে যে বিধানসভা যিনি অবজারভার ছিলেন আইএসএফ এর একদিকে রয়েছেন শাহাবুদ্দিন সিরাজি আর একদিকে রয়েছেন এখানকার ক্যান্ডিডেট আরাবুল ইসলাম। প্রথমে বলবো আপনার বাড়িতে আপনার এলাকায় আপনার দলের ক্যান্ডিডেট এসেছেন, কি বলবেন? দেখেন, আজকে দল যাকে প্রার্থী করেছেন ক্যানিং এর পূর্বর মাটি থেকে আমরা সাদরে গ্রহণ করলাম এবং আমরা ওয়েলকাম জানাচ্ছি। আমরা দল আজকে যে সিদ্ধান্ত নিয়েছে এই ক্যানিং পূর্বের মাটি থেকে দলকে আমরা একটা বিধায়ক উপহার দিতে চাই, এই বার্তা আপনাদের মাধ্যম দিয়ে আজকে ক্যানিং এর মাটি থেকে জানাচ্ছি প্রথম বার্তায়। একবারেই প্রথমেই শাহাবুদ্দিন সিরাজি আপনাদের এই বিধানসভার নেতা, তিনি বললেন আপনাকে বিধায়ক হিসাবে করবেন এবং দলের কাছে বিধায়ক উপহার দেবেন। আমি প্রথমে ওনাকে আমি ধন্যবাদ জানাবো। উনি অত্যন্ত ভালো মানুষ, সাদা মনের মানুষ। ওনার নেতৃত্বের প্রতি আমার আস্থা আছে। আমি ক্যানিংয়ে ওনার নেতৃত্বে লড়াই করব। আমার বড় ভাইজান ছোট ভাইজান পরিষ্কারই বলেছে, যা করবে
বিধানসভার অবজারভার বা চেয়ারম্যানের সাথে কথা বলে করবে। আমি সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করব, আর সেই নির্দেশের জন্য আজকে আমি ওনার কাছে প্রথম এসে পৌঁছেছি। এই যে কর্মী সমর্থকদের ব্যাপক উদ্দীপনা, আশ্বাস, মানুষের একটা ভালোবাসা ক্যানিং পূর্বে ঢুকতেই, এবং আপনার দলের নেতা, এখানকার বিধানসভার নেতা, সেও আপনাকে সাথ দিচ্ছেন, কতটা আশাবাদী আপনি? আমি 100% আশাবাদী যে আমি এখান থেকে বিপুল ভোটে জয় করব। আপনি গতবারে বিধানসভায় দাঁড়িয়েছিলেন, সেই সময় বিরোধীরা আপনাকে জানাতন ভাবে রুখে দিয়েছিলেন, জিততে দেয়নি কোনোভাবেই। এবারে আপনাদের সঙ্গে আরেকজন আপনার সঙ্গী এবং তিনি ক্যান্ডিডেট, কি মনে হচ্ছে এবার জিততে পারবেন আপনারা? দেখেন, আমি সব সময় চেয়েছিলাম আমার সাথে আরো কেউ আসুক, আমার সাথে যদি আরেকজন সাথ দেয় তাহলে এই লড়াইটা আরো জোরদার হবে। আজকে দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমার সাথে যাকে প্রার্থী হিসাবে দিয়েছেন, আমি মনে করি শুধু তিনি প্রার্থী নয়, আমরা সকলেই প্রার্থী। তো এই জেতার লক্ষ্য নিয়ে আমরা মজবুতির সাথে ক্যানিং পূর্বে আগামী 21-এ যে লড়াই দিয়েছিলাম, 26-এর লড়াই আরো বিপুল বেগে হবে। এই লড়াই মানুষ জিতবে, ক্যানিং এর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এই বার্তা আজকে আমরা এখান থেকে আপনাদের মাধ্যম থেকে ক্যানিং পূর্ববাসীকে আমরা জানিয়ে দিচ্ছি। শওকত মোল্লা এদিকে টার্গেট দিচ্ছে, বাহারুল ইসলাম বলছে ক্যানিং এ আমরা জিততে দেবো না, আইএসএফ কে হারাবো। আপনি আসছেন, শুনুন, ক্যানিং এর মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে। আপনারা দেখেছেন যে আজকে আমরা এখানে অবজারভারের এখানে এসছি, খুব বড় করে কিছু করেনি, তাও হাজারে হাজারে মানুষ, ক্যানিং এর মানুষই আমাদের আশীর্বাদ করছে এখান থেকে আইএসএফ জিতবে। গতবারে আপনাকে বিভিন্ন জায়গায় আপনারা অভিযোগ করেছিলেন ছাপ্পা ভোট হয়েছিল, ভোট করতে দিইনি, ভোটে র্যাগিং হয়েছিল, এবারে রুখতে পারবেন? অবশ্যই কমিশনের যে আশ্বাস আছে সে তো আছে, কিন্তু একটা জিনিস আপনাদের মাধ্যমে বলে যে 2021-এর আইএসএফ আর 2026-এর আইএসএফ, 2021-এ আইএসএফ লড়েছিল মাত্র 3 মাসের দল, আর আজকে 2026 নানা ঘাত প্রতিঘাত পার হতে হতে আজকে আইএসএফ কিন্তু শক্ত শক্ত জায়গায় আজকে দাঁড়িয়েছে। এরা প্রতিরোধ যেমন করবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিশোধ তেমন নেবে। শেষ প্রশ্ন, মানুষের এত ভিড়, কি বলবেন, কি বার্তা দেবেন? আমি ক্যানিং এর মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার নাম ঘোষণার সাথে সাথে আমি এখানে এসে পৌঁছেছি। আমি সমস্ত ক্যানিংবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাবো। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবার নির্বাচনে তারা অংশগ্রহণ করুক।